তোমাদের সামনে নিয়ে এসেছি আমি আর মাছ রান্না করবো আজকে। তো আর মাছগুলি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর এখানে আমি একটা 8 পিস, তো তার জন্য বড় একটা পেঁয়াজ, এইটুকু আদা, 2 কোয়া রসুন আর একটা এইটুকু সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি। আর মানে যে যেরকম ঝাল খাবে লঙ্কাটা সেরকম দেবে। আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ দেবে। হ্যাঁ, আর লঙ্কাটাও যে যেরকম ঝাল খাবে। আমি এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাও কাঁচা লঙ্কা দেবে। তারপর বুঝেছো, আদা দিয়েছি, টমেটো দিয়েছি, 2 কোয়া রসুন, বেশি না কিন্তু তাহলে রসুনের গন্ধ হয়ে যাবে। সে 2 কোয়া রসুন দিয়েছি 8 পিসের মধ্যে, আর একটা টমেটো, একটা বড় পেঁয়াজ। এখন তেলটা গরম হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে, একটু বেশি কম তেল দিলে আমার এই মাছটা ভালো লাগে না, একটু তেল দিয়ে করলেই ভালো লাগবে। তো যে যেরকম তেল খাওয়া, এটা তো হার্টের প্রবলেম থাকেই থাকে, তেলটাও যে যার মতো করেই খাবে। সাদা তেল খাও, লাল তেল খাও, যে যে তেলে খাও। আমি সবসময় সাদা তেলে খাই, আমার একটা হার্টের প্রবলেম আছে। তখন এখন মশলাটাই ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন বন্ধুরা মশলাটা তো দেখলে এখন একটা মাখা মাখা করে আর মাছের ঝাল করবো আর কি। তো এখানে মশলাটাকে ভাজা ভাজা করে সেটা করে নেব। প্রথম ভেবেছিলাম এটার মধ্যে টক দই দেবো, কিন্তু টক দই দেবো না, কারণ আমি টমেটো দিয়েছি। আর এটা আমি আমাদের ঝাল করছি। যদি আমি আমাকে কালিয়া করতাম তাহলে দিতাম টক দই, তখন তার জন্য আর টক দইটা দেবো না। ভালো করে কষানোর পর এটার মধ্যে আমি ঝুল দিয়ে দেবো। তারপর যখন মাখা মাখা হয়ে যাবে তারপর নামিয়ে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও প্লিজ। আমি যতটুকু পারি ততটুকু করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিনই 1টা 2টো করেও দিচ্ছি। ওই দুপুরে আসছি, বিকেলে দুপুরে লাঞ্চ নিয়ে এসছি, বিকেলে 8টায় আসছি। আমার ভিডিওগুলি আসছে, প্লিজ একটু দেখবে, কারণ আমি ইউটিউবের মতন তোমরা পাশে থাকছে তবেই আমি জানাতে পারবো।